মোহাম্মদ ইলিয়াস। আমি না এখন না ঠিক আছে অন্য সাইজ জন জন ঠিক আছে শামসুন নাহার, আব্দুল মুনাফ, সম্বানু, এমদাদ হোসেন। এখন পানি নহমে এক সপ্তাহ পর্যন্ত ডুবি রই আর নেলিগলি না পারি খাইলে না পারি সেই হিসাবে আর লেফে সাহায্য মতো গজ্জে আন তারাল্লা বলে আর শুকরিয়া করি ধন্যবাদ গুজি লেফে দিয়ে দে খাদ্য আর পানি মোরা চন্দ্র এক সপ্তাহ হয়ে থাকলাম তো এক সপ্তাহ থাকি বাদে ইয়ান তো আবার যত তোর বিষয় হয়ে আর ইয়ান তো আর অরুণ দেয় আর এক সপ্তাহ 500 দিন 7 দিন বাদে গরম মাছ দিয়ে দুইটাই ফেলাই আর মধ্যে বিজলি বিজব চাকাল বিষয় আছে এক সপ্তাহ পর্যন্ত আমরা বিপদ আছি জোর বৃষ্টি তো সেই কারণে আর যাই না বাড়ি রাস্তাঘাট ঘুরে গিয়ে হই তো এখন ঘরত পানি ঢুকিয়ে বাদে এখন আর ঘুম যাইতে না বাড়ি এখন ওষুধ হলো মানুষ আঁকতে না আসর হইলাম রেফে হালিয়া লেখি আর খাদ্য দিই শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বিরাম বর্ষণ হয়েছে অলমোস্ট 10 দিনের উপরে এবং কক্সবাজারের বিভিন্ন যে নিম্ন যে এলাকাগুলা কিছুটা পানিতে তলিয়ে গিয়েছে এবং হচ্ছে বন্যা এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো র্যাব 15 আমাদের যে আওতাধীন বান্দরবন এবং হচ্ছে কক্সবাজার এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা আমরা অত্যন্ত গুরুত্বের সহিত আমরা এটাকে তদারকির মধ্যে রেখেছি এবং আপনারা জানেন যে এই যে শাহপুরীর দ্বীপ এই জালিয়াপালং এলাকাটা এটা কিছুটা নিচু এলাকা, জালিয়াপাড়া যে এলাকাটা এটা কিছুটা নিচু এবং হচ্ছে এখানে হচ্ছে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখানের অধিকাংশ যারা মানুষ বসবাস করে তারা হচ্ছে জেলে সম্প্রদায়, যারা তাদের দৈনন্দিন যে জীবিকাটা সেটা তারা মাছ ধরার মাধ্যমে নির্বাহ করে থাকে, কিন্তু লাস্ট যে 10 থেকে 12 দিনের যে বৃষ্টি এবং সাগর উত্তাল হওয়ার কারণে তারা সাগরে যেতে পারছে না এবং জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের হতে পারছে না। তাদের যে এই কষ্ট দুর্ভোগের কথা চিন্তা করে আমরা আমাদের র্যাব 15 কক্সবাজারের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা যে স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে ডেকেছি, তাদের মাধ্যমে যারা এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরকে আমরা নামীয় তালিকা তৈরি করেছি। সেই নামীয় তালিকা অনুযায়ী আমরা আজকে এখানে তাদেরকে কিছু ত্রাণ সহায়তা প্রদান করছি আমাদের পক্ষ থেকে, যাতে করে তাদের কিছুটা হলেও কষ্ট আমরা লাঘব করতে পারি আর কি।